ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আমরা ব্লুম টেক্সোনমি নিয়ে আলোচনা করছি এবং টিচিং অ্যাপটিটিউডের উপর অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও রিসেন্টলি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন। ডিয়ার ফ্রেন্ডস, এর আগের দুদিন অলরেডি আমরা জেনে গেছি ব্লুম টেক্সোনমি প্রাথমিক আইডিয়া সম্বন্ধে, প্রাথমিক ধারণা, কগনিটিভ ডোমেন সম্বন্ধে জেনেছি, অ্যাফেক্টিভ ডোমেন সম্বন্ধে জেনেছি। আজকে আমাদের ফোকাস হচ্ছে ব্লুম টেক্সোনমির সাইকোমোটর ডোমেন সম্বন্ধে জানা। তো যখন আমরা সাইকোমোটর বলবো তখন মনে রাখবেন এটা মেনলি ফোকাস করছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা অ্যাকশনের সাথে যুক্ত। অ্যাকশন, যে আমি কোনো কাজ অ্যাকশনে রূপান্তর করতে পারছি কিনা। দেখুন, সাইকোমোটর ডোমেন কি বলা আছে, ইট ইজ মেনলি কনসার্ন উইথ দ্য অ্যাকুইজিশন অফ টেকনিক্যাল স্কিলস ফলোয়িং আর 5 ডিফারেন্ট লেভেলস অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ইন দ্য সাইকোমোটর ডোমেন। মানে এটার মেন কি, মেন বিষয়টা হচ্ছে কোনো টেকনোলজিকে অ্যাকোয়ার করা, কোনো টেকনোলজিকে অ্যাকোয়ার করা। এরপরে দেখুন কি কি আছে এই বিষয়গুলো। প্রথমে আছে ইমিটেশন। ইমিটেশন মানে হচ্ছে কাউকে নকল করা, মানে কেউ একটা কাজ করছে হুবহু সেইভাবে তাকে নকল করব। ইমিটেশন কি? ইট ইনক্লুডস দ্য demonstration of a skill by a skilled person and the learner tries to follow the same। মানে কোনো একজন স্কিল্ড পার্সন কোনো একটা স্কিল প্রদর্শন করেছে, তাহলে এখানে ইমিটেশন কি হবে, সে যেই স্কিলটা প্রদর্শন করেছে হুবহু সেইভাবেই আমি সেটাকে প্রদর্শন করছি, হুবহু সেইভাবে কোনো চেঞ্জেস আনবো না, তাহলে এটা কি হচ্ছে ইমিটেশন। এরপরে আছে দেখুন ম্যানুপুলেশন। ম্যানুপুলেট করব। এ লার্নার ট্রাইস টু এক্সপেরিমেন্ট ভেরিয়াস অ্যাসপেক্ট সাচ অ্যাজ ম্যানুপুলেটিং মেশিনারি, ইকুইপমেন্ট এটসেট্রা। মানে দেখুন, আমি একটা স্কিল যদি ডেভেলপ করতে চাই, একজন শুধু দেখিয়ে গেছে এইভাবে কম্পিউটার ওপেন করে, তাহলে আমি এখন যদি ম্যানুপুলেট করার চেষ্টা করি তার মানে আমি সেখানে কি নিজে কিছু করার চেষ্টা করব। সে যতটুকু কম্পিউটার খুলেছে আমি ততটুকু না, অন্য আরেকটাও কিছু খোলার চেষ্টা করব। এবার সিপিইউটা নিজে থেকে খুলছি, মানে তার শেখানোর সাথে আমি আরো নতুন কিছু অ্যাড করছি। ইমিটেশনে কি থাকবে, সে যা করালো সেটাই আমি হুবহু করছি। এখানে কি থাকবে, এখানে আমরা নিজে থেকে কিছু ম্যানুপুলেট করব, নিজে থেকে কিছু অ্যাড করব। এরপরে আসবে প্রিসিশন। অ্যাকুরেসি ইন পারফর্মিং ভেরিয়াস অ্যাক্টস ইনক্রিজ উইথ প্র্যাকটিস। প্রিসিশন মানে হচ্ছে কোনো কাজকে আমরা কতটা নিখুঁতভাবে করতে পারছি। তাহলে দেখুন, প্রথমে আমি যখন এক্সপেরিমেন্ট করতে যাব, এক্সপেরিমেন্ট করতে গেলে ভুল হবে, তাহলে তার থেকে উপরের হায়ারার্কিতে কি আসবে, প্রিসিশন, যে কতটা নিখুঁতভাবে সেই কাজটাকে আমি করতে পারছি, কতটা নিখুঁতভাবে আমি করতে পারছি, সেটা কি হবে, প্রিসিশন। এরপরে আসবে আর্টিকুলেশন। আর্টিকুলেশন কি? অ্যাচিভিং এ ডিজায়ার্ড লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস থ্রু প্র্যাকটিস। দেখুন, আমি অ্যাকুরেসি আনছি, অ্যাকুরেসি আনতে আনতে প্র্যাকটিস করতে করতে আমাদের সবার কিন্তু একটা ডিজায়ার্ড লেভেল থাকে যে আমি এতটুক অ্যাকুরেট পর্যন্ত পৌঁছাবো, 90% অ্যাকুরেসি আনবো, 99% অ্যাকুরেসি আনবো। আমাদের কিন্তু এরকম কিন্তু ইচ্ছা থাকে। তাহলে প্রিসিশনে আমরা নিখুঁত করার চেষ্টা করছি, কিন্তু নিখুঁত করতে করতে আমরা এক্স্যাক্টলি আদৌ কি ডিজায়ারেবল লেভেলে পৌঁছাতে পারলাম, সেটাই হচ্ছে আর্টিকুলেশন। আর্টিকুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট লেভেলে আমরা প্র্যাকটিস করার মাধ্যমে পৌঁছানোটা হচ্ছে আর্টিকুলেশন। কোনো নির্দিষ্ট লেভেলে প্র্যাকটিস করার মাধ্যমে অ্যাকুরেসি বাড়ানোটা হচ্ছে আর্টিকুলেশন। এবং লাস্টে দেখুন আছে ন্যাচারালাইজেশন। Skill is internalized and an individual is able to adapt, modify and design new techniques, method or procedure according to the requirement of the situation। দেখুন, ন্যাচারালাইজেশন আপনারা অনেক সময়ই শুনবেন যে ওর কাছে এই কাজটা দেখে মনে হয় একদম ন্যাচারাল, মানে ও এতটা সেখানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ওর সেই কাজটাকে দেখে আমাদেরকে একদম ন্যাচারাল মনে হচ্ছে, এতটা হ্যাবিচুয়েটেড, মানে প্র্যাকটিস করতে করতে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আমার মনে হয় কি ওর কাজটা দেখে একদম ন্যাচারালি ও ওই কাজটা করছে। তাহলে কি, স্কিল ইজ ইন্টারনালাইজড। স্কিল ইজ ইন্টারনালাইজড, ইন্টারনালাইজ মানে কি, সেই স্কিলটাকে আমি একদম ভিতরে ঢুকিয়ে ফেলেছি নিজের মধ্যে। অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল ইজ able to adopt,
modify and design new techniques, method and procedure according to the requirement of the situation। মানে দেখুন, আপনি যখন হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাচ্ছেন স্কিলের, তখন আপনি কি যেই স্কিলটা আপনি শিখেছেন সেটার মধ্যে কিন্তু প্রয়োজন মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু তার মধ্যে কিন্তু চেঞ্জেস আনতে পারবেন, কিছু মডিফাই করতে পারবেন, তার মধ্যে কিছু অ্যাড করতে পারবেন আপনার নিজের ইচ্ছা অনুযায়ী। এটা আপনি তখনই করতে পারবেন যখন কি সেই বিষয়টাকে আপনি খুব দারুণভাবে আয়ত্ত করে ফেলেছেন, মানে একদম আপনার কি বলবো একদম রন্ধ্রে রন্ধ্রে সেই বিষয়টা ঢুকে গেছে। তাহলে এটা ছিল আমাদের টিচিং অ্যাপটিটিউডের সাইকোমোটর ডোমেন। ডিয়ার ফ্রেন্ডস, এটাই আজকে আমাদের সাইকোমোটর ডোমেনের ভিডিও ছিল, ব্লুম টেক্সোনমি 3rd ভিডিও। এটা নিয়ে আমাদের ব্লুম টেক্সোনমিটা শেষ হলো। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।